আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমার কথা শুনবার জন্য। আজকে একটি বিস্ময়কর খবর, সেটি নিয়ে আলোচনা করব। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিনে তাদের টাইম 100 নেক্সট তালিকা প্রকাশ করেছে, যেটি তাদের নিয়মিত 100 প্রভাবশালী তালিকার একটি সম্প্রসারণ। ভবিষ্যৎ পৃথিবীর প্রভাবশালী নেতৃত্বের এই তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের ছাত্রনেতা এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। এই খবরটি দেখে আমি একটু বিস্মিত এবং হতবাক হয়েছি। হতবাক হওয়ার পিছনে কারণ হলো যে আমাদের বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রে বিশ্ব দরবারে মাহফুজ আলমকে গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড এবং নেতৃত্বকারী হিসেবে বিশ্ববাসীর কাছে পরিচয় করিয়ে দেয়। তবে নাহিদ ইসলাম তার বিরোধিতা করেছিল, বলেছিল যে একক নেতৃত্বে এই গণঅভ্যুত্থান সংগঠিত হয়নি 5ই আগস্টের। এই নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলব। কথা বলার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, তাহলে আমি উপকৃত হব। চলুন দেখে নিই যে খবরটিতে কি বলা হয়েছে। গত বুধবার 2রা অক্টোবর এই তালিকা প্রকাশ করা হয়। এতে উদীয়মান নেতা ক্যাটাগরিতে নাম রয়েছে নাহিদ ইসলামের। টাইম ম্যাগাজিনে নাহিদ ইসলাম সম্পর্কে বলা হয়েছে, মাত্র 26 বছর বয়সেই বিশ্বের অন্যতম শক্তিশালী মানুষকে ক্ষমতা থেকে সরাতে সহায়তা করেছেন তিনি। সমাজবিজ্ঞান নিয়ে পড়াশোনা করা নাহিদ ইসলাম অন্যতম ছাত্রনেতা, যিনি শেখ হাসিনার বিরুদ্ধে দেশব্যাপী হওয়া আন্দোলন শুরু করেছিলেন। বলা হচ্ছে যে নাহিদ ইসলামই এই আন্দোলনটি শুরু করেছিলেন। তার সম্পর্কে আরো বলা হয়েছে, গোয়েন্দা সংস্থা নির্যাতনের শিকার হওয়ার পর তিনি সাধারণ মানুষের কাছে আরো বেশি চেনা হয়ে ওঠেন। আমরা জানি নাহিদ ইসলাম সহ সারজিদ আলম ও অন্যান্যরা ডিবি কার্যালয়ে বেশ কয়েকদিন আটকা ছিলেন। সেই প্রসঙ্গটি এখানে উঠে এসেছে। এর কয়েকদিন পরে তিনি শেখ হাসিনার পদত্যাগের এক দফা ঘোষণা করেন। এরপর সাধারণ মানুষের ব্যাপক বিক্ষোভের মুখে 5ই আগস্ট ক্ষমতা ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে নাহিদ ইসলামের থাকার বিষয়টি উল্লেখ করা হয়েছে টাইম ম্যাগাজিনে। তারা বলেছে, অন্তর্বর্তী সরকারের লক্ষ্য হলো বাংলাদেশের গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনা, যেটি গত 5 বছরে শেখ হাসিনা শাসনামলে বিঘ্নিত হয়েছে। নাহিদ ইসলাম টাইম ম্যাগাজিনকে বলেন, আমাদের নতুন প্রজন্মের পালস বুঝতে হবে, রাজনৈতিক দলগুলোর মধ্যে আনাহানি বন্ধ করতে হবে এবং আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আবারও আমি বলি, আমি এই খবরটি দেখে একটু বিস্মিত হয়েছি, অবাক হয়েছি। কারণ হলো যে আমরা জানি বর্তমানে যে সমন্বয়করা রয়েছে ছাত্র আন্দোলনের, সারজিদ আলম, হাসনাত আব্দুল্লাহ এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, তাদের নাম কিন্তু আসেনি, কিন্তু নাম এসে গেল নাহিদ ইসলামের। নাহিদ ইসলামের নাম আসলো, ঠিক আছে, এটি হয়তোবা টাইম ম্যাগাজিন মনে করেছে, তাদের অবজারভেশনে হয়তোবা ধরা পড়েছে, হয়তোবা আমরা যে বিষয়গুলো জানি না হয়তো তারা জানতে পেরেছে। তো অবাক হওয়ারই মতো একটি বিস্ময়কর খবর। তবে বাংলাদেশের একজন যুবকের নাম বিশ্ব ম্যাগাজিনে প্রকাশ পাওয়া, এটাও আমাদের বাংলাদেশের মানুষের জন্য ভালো একটা দিক। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।